আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনবালা। আমার একটা বিষয় খুবই নজর কাটতেছে যে আমরা যাদের ডায়াবেটিস আছে তারা প্রত্যেকেই কিন্তু সকালবেলা 1 ঘন্টা বা 40 মিনিট ব্যায়াম করি। ব্যায়াম করার পরেও আমাদের ডায়াবেটিসটা ভালো হয় না। ডায়াবেটিসটা ভালো না হওয়ার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই যাদের ডায়াবেটিস আছে তারাই কিন্তু 6 বেলা খায়, ওষুধও খায়, 6 বেলাও খায় এবং ব্যায়ামও করি। আর আমরা যে খাবারটাই খাই কিন্তু আমাদের কোষে জায়গা না থাকার কারণেই কিন্তু আমাদের ডায়াবেটিসটা হয়। কারণ আমাদের আসলে মূল সমস্যা হচ্ছে আমাদের যদি কোষটাকে আমরা খালি করি তাহলে আমাদের ডায়াবেটিসটা ভালো হবে। আর আরেকটা কথা হচ্ছে আমরা যেমন কার্বোহাইড্রেট খাই, চিনি, রুটি খাই, চিনি, ডাল খাই, চিনি, সকল প্রকার ফল খাই, এগুলা থেকেও চিনি আসে। দুধ খাই, এগুলা থেকেও চিনি আসে। এবং আমরা যে আলু খাই, এগুলা থেকেও চিনি আসে। এজন্য আমরা এই খাবারগুলা খাওয়ার পরে আমরা যদি ব্যায়ামও করি তাহলেও কিন্তু আমাদের ডায়াবেটিসটা ভালো হবে না এবং কোষ খালি হবে না। আর এই ডায়াবেটিস ভালো করতে হলে আমাদেরকে সকল প্রকার এই খাবার, রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, এই খাবারগুলো বাদ দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে কোষটাকে খালি করতে হবে। তাহলে আমরা খাবো কি? আমরা খেতে পারি যেমন ডিম, ভেজিটেবল আর সামুদ্রিক মাছ। আমরা যদি পর্যাপ্ত খাই তাহলে আমাদের ডায়াবেটিসটা ভালো হবে। আর সাথে সাথে এক্সারসাইজ করা, ফাস্টিং করা, ভালো ঘুমের চর্চা করা। আর আমরা যদি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করি তাহলেও আমাদের ডায়াবেটিসটা ভালো হবে। আমরা শুধু ব্যায়াম করি, রং খাবার খাই, জিএমও খাবার খাই, এই জন্য আমাদের ডায়াবেটিসটা হয়। এই দেখা যাচ্ছে যে আমি সকালবেলা এই যে প্রথম রৌদ্রে উঠছি, ও প্রথম রৌদ্র সকালের, এই যে রৌদ্রটা, এই যে খালি পায়ে ঘাসে হাঁটতেছি, যে খালি পায়ে ঘাসে এইভাবে প্রাকৃতিকের সাথে মেশা, মানসিক প্রশান্তির চর্চা করা। আর রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুডটাগুলোর যে আমরা যদি বাদ দিই তাহলে ইনশাল্লাহ আমাদের ডায়াবেটিসটা ভালো হবে। আমরা খাবো কি কি? আর এই যে খালি পায়ে ঘাসের সাথে মেশা, প্রাকৃতিক সাথে, আর যে জায়গা পর্যাপ্ত অক্সিজেন আছে সে জায়গা শ্বাসের ব্যায়াম করা। আমি একটু ঘাসগুলো দেখাচ্ছি। এই যে খালি পায়ে যদি আমরা একটু হাঁটি সকালবেলা ঘাসের উপরে, তাহলে আমাদের মানসিক প্রশান্তির চর্চা হয়। আর এই যে রোদ্রে, সকালের প্রথম রোদ্রে যদি আমরা একটু ভিটামিন D3 লেভেলটা ঠিক করি তাহলে আমাদের ইমিউনি সিস্টেমটা ভালো হবে এবং শ্বাসের ব্যায়ামটা করি, দুশ্চিন্তা দূর হবে, লিভারটা ভালো থাকবে। আর আমাদের যদি কোষটাকে খালি করি ডায়াবেটিস এমনি ভালো হবে। এখন আমরা করি কি, যাদের ডায়াবেটিস আছে ঔষধও খাই, ব্যায়ামও করি, রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুডও খাই। এজন্য আমাদের রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুডগুলো বাদ দিতে হবে। যে খাবারগুলো খেলে আমাদের কোষে সরাসরি চিনি আসে, চিনি আসাটারে টোটালে অফ করতে হবে। চিনি আসে কিসে কিসে? কার্বোহাইড্রেট, দুধ, ডাল, আলু, সকল প্রকার ফ্রুটস,
ফল, এগুলো থেকে চিনি আসে। আর মানসিক প্রশান্তির চর্চা যদি করি, ইনশাল্লাহ আমাদের এই টাইপ 2 ডায়াবেটিসটা একটু ভালো হবে। আর আমরা যদি সকালবেলায় যে খালি পায়ে ঘাসে হাঁটি, এই যে কুয়াশাচ্ছন্ন একটা ঘাসে যদি হাঁটি, তাহলে আমাদের বডি থেকে যে টক্সিনটা আছে, টক্সিনটা বের হয়ে সুস্থ জীবনে ফিরে আসব। আর এই যে অক্সিজেন মুক্ত বাতাসে আমরা যদি একটু অক্সিজেন সাপ্লাইটা ঠিকমতো পাই, তাহলে আমাদের শ্বাসের ব্যায়ামটা করি, আমাদের দেখা যায় প্রেশারটা ভালো থাকবে। অক্সিজেন সাপ্লাই যদি সঠিকভাবে হয়, ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে। আর দুশ্চিন্তামুক্ত জীবনযাপন যদি করি, তাহলে আমাদের বডিটা থাকে আসলে মূলত অ্যালকালাইন। আর আমাদের এই বডিটা অ্যাসিডিক আর হবে না। এই নিয়মগুলো যদি আমরা পালন করি, আমরা দীর্ঘমেয়াদী রোগ থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবো। যে সকালের প্রথম রৌদ্র উঠছে, খালি পায়ে একটু ঘাসের উপরে হাঁটা এবং রৌদ্র ভিটামিন D3 লেভেলটা ঠিক যদি করি, ইনশাল্লাহ আমাদের টাইপ 2 ডায়াবেটিস, পিসিওসি, হাই প্রেশার, মানসিক প্রশান্তির চর্চা, এগুলো যদি করি, ইনশাল্লাহ আমরা দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, আমার এই কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।